আওয়ামী লীগ ভাইয়েরা আপনারা খুশি কেন? আপনাকে সরকার আইব বাংলাদেশে আইতেস। দিল্লি এবার ভালো করে বুঝি গেছে যে হাসিনার আর বাংলাদেশে পাঠাইতে পারতো না। যাও দেখছে যে 5 আগস্টের পর হাসিনা পালাই যাওয়ার 6 মাস পরে দেখতেছে যে বহুত রকমের প্ল্যান করছে যে বাংলাদেশে হাসিনারে পাঠাইব। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ডক্টর ইউনূস সরকারের মানে মানে হালকা একটু দ্বিমত আছে সবাই, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে সবাই কিন্তু একমত। দিল্লি ভালো করে বুঝে গেছে, মোদি ভালো করে বুঝে গেছে যে শেখ হাসিনা সরকার এই যে গণ অভ্যুত্থান যে হয়েছে এটা স্বীকার করে নাই, দেশের মানুষের কাছে ক্ষমা চায় নাই। এই যে লাইভে আসছে সেদিনই কিন্তু ধানমন্ত্রী 32 নম্বর বাড়িটি ভেঙে জনগণ ছাত্র জনতা আবারও যে একসাথ হয়ে গেছে। দিল্লি ভালো করে বুঝে গেছে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না। অতি শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছে। ইনশাআল্লাহ দিল্লির রাজত্ব আর বাংলাদেশে চলবে না, বাংলাদেশের রাজত্ব চলবে বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, এবং কি বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছে তাদের রাজত্বেই চলবে বাংলাদেশ, কিন্তু দিল্লির রাজত্ব আর বাংলাদেশ চলবে না। এটা দিল্লিও ভালো করে বুঝে গেছে। আর বাংলাদেশের জনগণ কি চায় এখন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিজেও বুঝে গেছে। তো ইনশাআল্লাহ আর লাইভে আসার নামও নিবে না। এবার যদি লাইভে আসার নাম নেয় তো আর কোনো কথাই বলার নাই। এবার শেখ মুজিবের কবর সহ উঠেই ফেলাইব যদি বাংলাদেশের জনগণ যদি আর একবার লাইভে আসা সাহসটা লয় শেখ হাসিনা। তো আর কি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে ভিডিওতে।